কিন্তু প্রকল্প কেন বাদ হলো সেটা নিয়ে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, অবশ্যই আপনারা মুনাফেক, আপনারা প্রতারক, আপনারা মুনাফেক। যদি আপনারা আমার প্রকল্প একটা পদ্মা সেতুকে কেন্দ্র করে সম্প্রতি আমি দক্ষিণাঞ্চলের অন্যান্য রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত এবং তারা পদে রয়েছেন এমন কিছু ব্যক্তিদেরকে আমি মুনাফেক প্রতারক বলেছি। এই কারণে তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কেন তাদের মুনাফেকের সাথে তুলনা করেছি বা তারা কিভাবে মুনাফেকি করেছে। আজকে আমি তাদেরকে জানাবো, আমার কিছু প্রশ্ন আমি রেখে যাব, যদি উত্তর দিতে সঠিক উত্তর না দিতে পারেন তাহলে আপনারা অবশ্যই মুনাফেক। মনে রাখবেন মুনাফেকের পাপের শাস্তি কতটা ভয়ঙ্কর দিয়ে থাকেন আল্লাহ তাআলা, আপনারা নিশ্চয়ই এটা সম্পর্কে অবগত আছেন। ওই ভুলভাল দুই একটা আরবির লাইন বলে আমাকে বকুচুকু বুঝলে হবে না, কেননা কোরআন শরীফ 23-24 বার আলহামদুলিল্লাহ খতম দিয়েছি এবং বাংলা সহ তর্জমা, যে কারণে বকুচুকু কোনো কিছু বোঝানো যাবে না। তো কেন মুনাফেক হবেন না, আমি কিছু প্রশ্ন রেখে দেই, উত্তরগুলো পারলে দিয়েন। 2003 সালের কথা বলি, তখন হচ্ছে আমি ক্লাস 2-তে বা 3-তে মেবি পড়ি। রাধাগঞ্জ থেকে মনোহর মার্কেট আমাকে হেঁটে যেতে হতো আমার স্কুলে। তো তার আগে হচ্ছে মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকেনি তখন আমাদের ইটের রাস্তাটা জায়গায় জায়গায় ভয়ঙ্কর রকমের গর্ত ছিল। তখন আওয়ামী লীগ সরকার ওই প্রজেক্টটা হাতে নেয়, ওই রাস্তাটার কাজ শুরু করে। এর মধ্যে নির্বাচন, বিএনপি ক্ষমতায় আসে, তারা ওই প্রজেক্টটা বন্ধ করে দিয়েছিল। ওই 5 বছর আমার মনে আছে, তাদের মনে আছে কিনা একটু বলবেন। 2001 থেকে রাস্তাটা, যে 2000 সাল থেকে 6 সাল পর্যন্ত বা 7-8 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক ক্ষমতায় থাকা পর্যন্ত এই রাস্তার কি ভয়ঙ্কর রকমের পরিস্থিতি ছিল। সাধারণ মানুষ যদি মনোহর মার্কেট থেকে রাধাগঞ্জ যেতে যেতে মানুষ সাদা হয়ে যেত, শরীরের রং মানে ইটের গুঁড়া, আশপাশে রাস্তার পাশে যে গাছগুলো থাকে মানে সব ইটের গুঁড়ে লাল হয়ে যেত। ওখানে এখন পর্যন্ত আমার অনেক চাচার মামারা আছেন, তারা এখন ওখানে, মানে আপনারা মনে আছে এই জিনিসটা, সেই রাস্তাটা কিন্তু প্রজেক্টটা বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার ক্ষমতা এসে, তারা কিন্তু সেটা করে নাই। তত্ত্বাবধায়ক আসে, পরবর্তী আওয়ামী লীগ আসে, এরপর কিন্তু ওইটা হয়েছিল রাস্তার কাজটা। এখন আমি কথাটা কেন বলি, কই অন্যান্য সরকার তো পদ্মা সেতু নিয়ে কথা বলে নাই, পদ্মা সেতু প্রকল্প হাতে নেওয়া তো দূরের কথা, সেটা নিয়ে কথা বলে দক্ষিণাঞ্চল মানুষের কষ্ট হয়। একটা এলাকার উন্নয়নের জন্য আমি বিশ্বাস করি সেখানে অনেকগুলো রাজনৈতিক দলের প্রয়োজন আছে। তাহলে শুধু দক্ষিণাঞ্চলকে শুধু শেখ হাসিনার জন্ম নিয়েছে, তার সে ক্ষমতা আসবে আর উন্নয়ন করবে, ক্ষমতা থেকে সে চলে যাবে, এরপর দক্ষিণাঞ্চল কিছু মানুষ অন্য দলের রাজনীতি করে শেখ হাসিনাকে ইচ্ছা মতো গালাগালি করবে নাকি? এই জন্য কি নাকি, মানে আমি ঠিক বুঝতেছি না। দোষ শেখ হাসিনা করতে পারে, আওয়ামী লীগ সরকার করতে পারে, সেটা আওয়ামী লীগের সেটা রাজনীতি ওখানে রাখেন না ভাই। ওখানে তো আপনারা অনেক অন্য দলের আপনারা রাজনীতি করেন। অন্তর্বর্তী সরকার এসে আমাদের ফরিদপুর থেকে বা কি বলে মাদারীপুর থেকে যে খুলনাগামী 4 লেনের রাস্তার প্রকল্পটা বন্ধ করে দিল, টোটালে 126টার মতন ছোট বড় সেতু প্রকল্প বন্ধ করে দিল। সেটা নিয়ে তো আপনারা যারা মানে আওয়ামী লীগ, বিএনপি, কি বলে বিএনপি, জামাত শিবির বা জাতীয় পার্টির রাজনীতি আছে, আপনারা তো কেউ প্রতিবাদ করলেন না। শুধু শেখ হাসিনাকে ধুয়ে দিতেছেন, আওয়ামী লীগকে ধুয়ে দিতেছেন, ঠিক আছে দেন না, তারা অপরাধ করছে, আপনার রাজনৈতিক ভাবেটা ধরুন, কিন্তু প্রকল্প কেন বাদ হলো সেটা নিয়ে যদি আপনারা প্রতিবাদ করতে না পারেন, অবশ্যই আপনারা মুনাফেক, আপনারা প্রতারক, আপনারা মুনাফেক। যদি আপনারা আমার প্রকল্প নিয়ে কথা না বলতে পারেন, কেন ওখানে কি শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ বলেই কি প্রকল্পগুলো বাদ দিয়ে দিছে? শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ বলেই কি যে অন্য জেলার যে মানুষগুলো আছে পুরো মানুষগুলো সারা জীবন এই কষ্টে ভুগবে, তারা এই উন্নয়ন থেকে বঞ্চিত হবে? কেন এমন কেন ভাই? এতগুলো প্রকল্প এই সরকার, অন্তর্বর্তী সরকারের শেখা করে সব বাদ দিয়ে দিল, আপনারা কেউ একটা টু শব্দ করলেন না। বুঝলাম যে না 2-4-5টা প্রকল্প সেখানে ভুল হয়েছে, প্রকল্পগুলো বাদ দিয়ে দিছে, অন্য প্রকল্পগুলো চলবে। উন্নয়নমূলক সকল প্রকার প্রকল্পগুলো বাদ দিয়ে দিছে সরকার এসে, আপনারা সেটা নিতে কেউ একটা মানুষের প্রতিবাদ করেন নাই। আপনারা কি মানুষ, আমরা কি সারা জীবন দুনিয়াতে থাকবো এই চিন্তা ভাবনা নাকি, যে সারা জীবন দুনিয়াতে থাকবেন, এক ছোলা যা কিছু মন চায় আপনারা বললেন করলেন? আরে ভাই আপনারা একটা দল করেন, প্রতিবাদ করেন। আপনারা হ্যাঁ ওই দল আসবে না, এখন এই দল আসবে, আপনারা সেই রাজনীতি করতেছেন, আপনারা করেন না যে আপনার দল ক্ষমতার জন্য যা খুশি করেন, কিন্তু আমার উন্নয়ন কেন বন্ধ? আমার কথা হচ্ছে এখানে। তা আপনারা যদি সেই উন্নয়নের কথা বলবেন না, শুধু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, দক্ষিণবঙ্গ উন্নয়ন করবে, আর সেই যেখানে আগে মাটির রাস্তা ছিল সেটা এখন ঢালাই রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে হাঁটবেন, রাজপথ কাঁপাবেন, মিছিল দেবেন, আর শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করবেন, তাই গালাগালি করে একবার ফাটাই ফেলাবেন। শুধু এই জন্য কি রাজনীতি হবে? আপনার মুনাফেক। উন্নয়ন যেটা হবে সেই উন্নয়ন ভোগ করবেন, সেই উন্নয়ন যেটা করে যাবে, যেখানে আগে নৌকায় চলে আপনারা প্রতিবাদ করতেন, সেখানে এখন পায়ে হেঁটে সড়ক পথে গাড়িতে চলে সেখানে প্রতিবাদ করছেন, শেখ হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন, কিন্তু সেই উন্নয়নটা ভোগ করতেছেন, তাহলে তো আপনি অবশ্যই মুনাফেক। অবশ্যই আপনি মুনাফেকের কাতারে পড়বেন, অবশ্যই আপনি একজন মুনাফেকই হবেন। আর মুনাফেকের শাস্তি কতটা ভয়ঙ্কর সেটা আমার মনে হয় আপনারা খুব ভালো অবগত আছেন, খুব ভালো জানেন, বা ভালো জানার কথা আপনাদের। আসসালামু আলাইকুম।